স্বার্থের দুনিয়ায় কেউ কাউকে ফ্রি কিছু দেয় না। কিন্তু নেক্সট জেন এবিআই ইংরেজি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরো একটা সিরিজ আপনাদের ফ্রিতে প্রোভাইড করছে। বাংলাদেশে আপনি যে প্রান্ত থেকে থাকুন না কেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা জব ক্যান্ডিডেট যারা আছেন, সবার জন্য এই সিরিজটা হইতে পারে ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ আপনার দেখা। সো আমি পূর্ববর্তী যে পার্টে কথা বলেছিলাম, সেটা হচ্ছে একটা সেন্টেন্স গঠন করতে গেলে কি কি গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক প্রয়োজন হয়, কোন কোন বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, কি কি যোগ্যতা প্রয়োজন হয় থাকা একটা সেন্টেন্স গঠন করতে গেলে, সেটা আমি দেখেছিলাম। আপনারা ভিডিওটা আমাদের ইউটিউবের প্লেলিস্ট থেকে, ইংলিশ রুটস এর প্লেলিস্ট থেকে, এবং এখান থেকে ভিডিও এখানে আমি লিংক দিয়ে দিব, সেটা আপনারা দেখে নিতে পারেন। আমি আজকে সবাইকে ওয়েলকাম করছি ইংলিশ রুটস এর পার্ট 2 তে। আজকে আমি পার্ট 2 তে আপনাদের দেখাবো হচ্ছে সেন্টেন্সের এলিমেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেন্টেন্স যখন আপনাকে শিখতে হবে, আমি একদম প্রথম থেকে ইংরেজি একদম প্রথম থেকে, যে মনে করেন ইংরেজিতে কিচ্ছু জানে না, যার ইংরেজি সম্পর্কে কোনো বেসিক নলেজও নাই, কিচ্ছু জানে না, তার জন্য এই সিরিজটা হইতে পারে খুব গুরুত্বপূর্ণ সিরিজ। একদম সেন্টেন্স থেকে শুরু করেছি আমি, সেন্টেন্স, তারপরে ক্লজ, তারপরে ফ্রেজ, তারপর হচ্ছে আপনার ডিরেক্টলি এর পরে চলে যাব পার্টস অফ স্পিচে, পার্ট বাই পার্ট সবগুলো আলোচনা করবো এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু পৌঁছে যাব। ততদিন পর্যন্ত আপনারা থাকেন আমাদের সাথে, তাহলে বুঝতে পারবেন এখান থেকে আপনি কতটা উপকৃত হচ্ছেন। বাংলাদেশের যে প্রান্ত থেকে যেভাবে ভিডিওটা দেখছেন, অনেকের কাছে ইংরেজিটা অনেক বেশি কঠিন, দুর্বোধ্য, তাদের জন্য কিন্তু অনেক বেশি উপকারী একটা সিরিজ হতে যাচ্ছে। এবং যারা ইংরেজি ভালো পারেন, তাদের আমি চেষ্টা করব ধৈর্য ধরে ভিডিওগুলো দেখেন, অনেক কিছু শেখার জায়গা আছে। ওকে, এখন আমি চলে যাই এলিমেন্টস অফ দ্য সেন্টেন্স, মানে সেন্টেন্সের উপাদানগুলা কি কি, বা সেন্টেন্সের কোন কোন উপাদানগুলো থাকা প্রয়োজন। প্রথমত দেখেন, আমি তিনটা সেন্টেন্স এখানে রেখেছি, যে সে বাড়ি যায়, হি গোজ হোম, আগে সেন্টেন্স গুলো দেখাই। সে ভাত খায়, হি ইটস রাইস, একদম কমন, ছোটবেলা থেকে আমরা শিখি না? কিন্তু আমরা ছোটবেলা থেকে অনেক কিছু শিখি, কিন্তু অনেক কিছু আমরা কি করি, নাক সিটকানো একটা স্বভাব আছে আমাদের, যে এগুলোতে আমি পারি। ভাই আপনি পারেন, আপনি সেন্টেন্স আপনি জানেন এটা একটা সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সের কোনটা কি উপাদান হয়তো অনেকেই জানেন না। এই জন্য আমি একদম ইজি ওয়েতে শেখাবো, ঠিক আছে, একদম হাতে ধরে ধরে শেখাবো, এবিসিডির মতো করে, ঠিক আছে। তিনটা বাক্য দেখাইলাম। এখন এই বাক্যগুলোতে খেয়াল করেন তো, ধরে নেন এখানে যাই আর এখানে মনে করেন গোজ, এই দুটোকে তুলে দিলাম। দেখেন তো সারাদিনও কি আপনি বাক্য গঠন করতে পারবেন একটা অর্থপূর্ণ? সারাদিনও কিন্তু পারবেন না। তারপরে দেখেন সে এখানে, সে ভাত খায়, খাইটাকে বাদ দিয়ে দিলাম আর এখানে ইটসটাকে বাদ দিয়ে দিলাম। দেখেন তো এখানে কি আপনি সেন্টেন্স মেক করতে পারবেন? পারবেন না। তারপরে সাকিব মাঠে খেলা করে, তাহলে এই যে খেলা করে বা করে, তাই না? তাহলে এখানে দেখুন তো প্লেসটাকে আমি কি করে দিলাম, তুলে দিলাম। সারাদিনও কি বাক্য হবে? তাহলে এখান থেকে আমি সব থেকে কোর এলিমেন্ট অফ দ্য সেন্টেন্সের সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রথমত সব থেকে কোর জায়গাটা হলো, একটা সেন্টেন্সের এলিমেন্ট হিসেবে করতে গেলে, একটা সেন্টেন্স হতে গেলে আপনার অবশ্যই সেখানে একটা ক্রিয়া লাগবে। কি লাগবে বলেন তো? ক্রিয়া, যেটাকে আমরা ইংরেজিতে বলি ভার্ব, যেটাকে আমি কি বলি, ইংরেজিতে ভার্ব বলি। তার মানে সেন্টেন্স মেকিং এর জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আপনার ওই সেন্টেন্স অবশ্যই একটা কি, পরিপূর্ণ অর্থবোধক ভার্ব থাকা লাগবে। ওকে, তাহলে আমি বলতেই পারি যে ভার্বই হচ্ছে কি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা কি, সেন্টেন্সে। এখন ওই যে বলেছিলাম এলিমেন্টস অফ দ্য সেন্টেন্স, তার মানে এই সেন্টেন্সের মধ্যে বিভিন্ন উপাদান আছে না? তাহলে উপাদানগুলা কি কি দেখেন, একটু খেয়াল করি, একটু আমরা সবাই খেয়াল করি। যাদের প্রবলেম হচ্ছে এই ভিডিওটা দেখেন, আপনারা সেন্টেন্স থেকে সম্পূর্ণ সমস্যা আপনাদের সমাধান হয়ে যাবে। কিন্তু দেখেন, যারা আলটিমেটলি এই জায়গা থেকে এখনো কোনো কিছু বুঝতেছেন না, তারা দরকার হলে খাতা কলম নিয়ে বসে পড়েন। আমি বলবো খাতা কলম নিয়ে বসে পড়েন এখান থেকে, তাহলে আলটিমেটলি আপনার কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে, যে একটা সেন্টেন্স এলিমেন্ট গুলো কিভাবে কাজ করে। দেখেন, এই যে প্রথমত যায়, যে সে বাড়ি যায়, কে বাড়ি যায় বলেন তো? সে বাড়ি যায়। তারপরে সে ভাত খায়। তারপরে কি, সাকিব মাঠে খেলা করে, তাই না? তিনটা জায়গা। এখন আপনি একটা বাক্যের ভিতর থেকে আসলে সাবজেক্ট কিভাবে চিনবেন? সাবজেক্ট, যেটাকে আমি বাংলায় বলি কর্তা, তারপরে অবজেক্ট, বাংলায় বলি কি বলেন তো, কর্ম। আপনি মনে রাখবেন, জাস্ট একটা টেকনিক মনে রাখবেন, যে কাজটি কে করে। মনে রাখবেন এক নম্বরে কি, সাবজেক্ট আপনি কিভাবে চিনবেন, কাজটি কে করে। আপনি যখন ভার্বকে কোশ্চিন করবেন কাজটি কে করে, ভার্ব যে উত্তরটা দিবে, তাহলে সেটা হবে সাবজেক্ট বা কর্তা। তাহলে কাজটি কে করে, খেয়াল করেন তো, সে বাড়ি যায়, কে বাড়ি যায় বলেন তো, সে। তাহলে এখানে সাবজেক্টটা কি, হি। আবার খেয়াল করেন, সে ভাত খায়, কে ভাত খায় বলেন তো, সাবজেক্টটা কি বলেন তো, হি। তারপরে হচ্ছে কে মাঠে খেলা করে, কে, সাকিব। তাহলে সাবজেক্টটা কি বলেন তো, তাহলে এই যে এগুলো সব এক একটা কি বলেন তো, সাবজেক্ট। তাহলে আমি সাবজেক্টটা প্রথম এলিমেন্ট আমি কি বের করলাম, সাবজেক্ট, তাই না? এবার আমি দেখবো অবজেক্টটা, খুব ইম্পর্টেন্ট। দেখতে বা শুনতে ছোট মনে হলেও
অবজেক্ট কিন্তু আমরা বেশিরভাগ সময় ভুল করি। আমরা এরকম ভাবে লিখে আসি যে একটা বাক্যের স্ট্রাকচার, যেমন টেন্স পড়ি না, কি লিখি বলেন তো? সাবজেক্ট প্লাস কি, ভার্ব প্লাস কি, অবজেক্ট। কিন্তু ভাই সব বাক্যে তো অবজেক্ট থাকবে না, এটা স্বাভাবিক। ওখানে মনে করেন এক্সটেনশন বলা হয়, ওখানে অবজেক্ট হইতে পারে, ওখানে আপনার হচ্ছে ডিরেক্টলি ফ্রেজ থাকতে পারে, ওখানে অ্যাডভার্ব থাকতে পারে, তারপরে মনে করেন অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকতে পারে। সবগুলোতে অবজেক্ট না। অবজেক্ট আমি কিভাবে চিনবো? এই যে কাজটি কি নিয়ে করে, খুব শর্ট টেকনিক। যদি আপনাদের বুঝতে কষ্ট হয় বা আপনাদের এটা খুব ইম্পর্টেন্ট টপিক, আপনারা লিখে নেন বা স্ক্রিনশট নিয়ে রাখেন। এখানে কি কাজটি কে কে করে বললে সাবজেক্ট পেয়ে যাচ্ছি, এবং কি নিয়ে করে, ভালো মতো খেয়াল করেন, কি নিয়ে করে। যদি আপনি ভাবকে প্রশ্ন করেন কি নিয়ে করে, তাহলে সেখান থেকে আমরা কর্ম বা অবজেক্ট পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে অবজেক্ট পাওয়ার জন্য আমি কি নিয়ে প্রশ্ন করবো? কি নিয়ে করে। এখন খেয়াল করেন তো, এই বাক্যের ভিতরে আমি যদি হি গোজ হোম, এখানে আমি যদি সারাদিনেও কোশ্চেন করি কি নিয়ে করে, কি নিয়ে করে, তাহলে এখানে কি আমি উত্তর পাবো? তাহলে হি গোজ ভার্বের পরে হোমটাকে কি আমি অবজেক্ট বলতে পারবো? অবজেক্ট বলতে পারছি না। 2 নম্বর খেয়াল করেন তো, হি ইটস রাইস, 2 নম্বর বাক্য খেয়াল করেন একটু, হি ইটস রাইস। তাহলে এখন খেয়াল করেন যে আমি যদি কোশ্চেন করি কাজটাকে, যে হি ইটস রাইস, সে কি খায়, সে কি খায় বলেন তো? সে কি খায়? সে ভাত খায়। সে কি খায় বলেন তো? ভাত। এই যে রাইসটা, এই রাইসটা যদি আমি কোশ্চেন করি, তাহলে রাইসটা কি উত্তর হিসেবে পাচ্ছি না? তাহলে এই রাইসটা হবে আপনার হচ্ছে এই বাক্যের অবজেক্ট। রাইসটা কি বলেন তো? এই বাক্যের অবজেক্ট। আশা করি আপনারা বুঝতেছেন। এখন 3 নম্বর বাক্যটা দেখেন তো, সাকিব প্লেস ইন দা ফিল্ড। এখানে কি দিয়ে প্রশ্ন করলে আমি উত্তর পাচ্ছি? উত্তর পাচ্ছি না। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে, কাজ থেকে কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর না পাই, সেটাকে আমি কি বলতে পারবো না? আমি অবজেক্ট বলতে পারবো না। পরবর্তী ভিডিওতে আমি একটু দেখি, পরবর্তী পার্টে, সরি, পরবর্তী যে পার্টটা আছে, পরবর্তী পার্টে আমি দেখানোর চেষ্টা করবো। দেখেন এলিমেন্ট অফ দ্য সেন্টেন্সে আরো কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে, একটু ভালো মতো আপনারা খেয়াল করার চেষ্টা করেন। সরি, একটু খেয়াল করার চেষ্টা করেন। দেখেন তো, 3টা আমি বাক্য রেখেছি। 3টা বাক্য রেখেছি, যে দেখেন, বললাম প্রথম বাক্যে আমি বললাম যে আফিক একটি ভালো ছেলে। কি বললাম দেখেন তো? আফিক একটি ভালো ছেলে। তাহলে এখানে সাবজেক্টটি কি তোমাদের আমরা বুঝতে পারছি? আফিক। তারপরে শুভ ভালো খেলে, সাবজেক্টটা কে বলেন তো? একটু আগে দেখলাম শুভ। সে দ্রুত দৌড়ায়, সাবজেক্টটা কে বলেন তো? কি। এখন 3 নম্বর পার্টে আপনি যদি এই কাজটাকে বা ভার্বটাকে যদি কেমন দিয়ে প্রশ্ন করেন, কি দিয়ে প্রশ্ন করেন? কেমন। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করার পরে যে উত্তরটা পাবো, কি বললাম? কেমন দিয়ে প্রশ্ন করার পর যে উত্তরটা পাবো, সেই উত্তরটা যেটা পাবো সেটা হবে অ্যাডজেক্টিভ। সেটা হবে কি বলেন তো? অ্যাডজেক্টিভ। সেটাকে অনেকে ভুলভাবে উচ্চারণ করেন, বলেন অ্যাডজেক্টিভ, না, অ্যাডজেক্টিভ। এখানে খেয়াল করেন অ্যাডজেক্টিভ পাবো। ওকে, এখন কেমন দিয়ে প্রশ্ন করলাম। 1 নম্বর বাক্যটা খেয়াল করেন, যে আফিক একটি ভালো ছেলে। তাহলে আফিক কেমন ছেলে বলেন তো? আফিক কেমন ছেলে? ভালো ছেলে। তাহলে এই গুডটা, আফিক ইজ এ গুড বয়, এই গুডটা হবে তখন কি বলেন তো? অ্যাডজেক্টিভ। গুডটা কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করলে আমি কি পাবো? অ্যাডজেক্টিভ পেয়ে যাচ্ছি কিন্তু। তারপরে দেখেন তো, শুভ প্লেস ওয়েল। তাহলে শুভ কেমন খেলে? ভালো খেলে। শুভ কেমন খেলে? ভালো খেলে। তাহলে এখানে বলেন এই যে ওয়েলটা, এই ওয়েলটা কি হচ্ছে দেখেন তো? ওয়েলটা হচ্ছে অ্যাডজেক্টিভ পাচ্ছি। ঠিক আছে, আবার দেখেন তো 4 নম্বর জায়গাটা দেখি, যে যখন আপনি ডিরেক্টলি কেমন ভাবে কাজটি করে, কেমন ভাবে, এটা কেমন বলছেন কিন্তু কেমন ভাবে মানে কাজটা করার ধরন। যদি আপনি কেমন ভাবে কাজটি করে প্রশ্ন করেন এবং সেখানে যদি আপনি উত্তর পান, যে উত্তরটা পাবেন সেটাকে আমি বাংলায় বলবো ক্রিয়া বিশেষণ, এবং ইংরেজিতে বলবো সেটাকে অ্যাডভার্ব। ইংরেজিতে আমি কি বলবো বলেন তো? অ্যাডভার্ব। তাহলে সেন্টেন্সটা কত ইম্পর্টেন্ট জিনিস, কোন লেভেল থেকে আপনাকে শিখতে হবে। প্রথমত, প্রথম ভিডিওতে পার্ট 1 দেখালাম সেন্টেন্সের বৈশিষ্ট্য। দ্বিতীয় ভিডিওতে আমি এলিমেন্ট গুলো কেন দেখাচ্ছি, বিকজ একটা সেন্টেন্সের মধ্যে কোন কোন জিনিসগুলো থাকে। তাহলে 1 নম্বর দেখলাম আমরা সাবজেক্ট, 2 নম্বর দেখলাম আমরা কি বলেন তো? অবজেক্ট। 3 নম্বর আমি দেখলাম এই বাক্যের ভিতরে অ্যাডজেক্টিভ থাকতে পারে। আর 4 নম্বরে দেখলাম কি? অ্যাডভার্ব, তাই না? আর 4 নম্বর অ্যাডভার্বটা কিভাবে বুঝবো? কেমন ভাবে কাজটি করে, মানে কাজ করার ধরনটা কেমন। তাহলে দেখেন তো, হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। সে কেমন ভাবে দৌড়ায়? দ্রুত। এই যে দ্রুত বা ফাস্ট, এটা হচ্ছে আপনার এখানকার অ্যাডভার্ব। এটা কেমন বলেন তো? এখানকার কি? এটা অ্যাডভার্ব। তাহলে একটা বাক্যের ভিতরে আমি কি করলাম? একটা সেন্টেন্সের মধ্যে থেকে আমি 4টা ক্রাইটেরিয়া থেকে কিন্তু 4টা এলিমেন্ট কিন্তু অলরেডি বাছাই করে ফেললাম। ঠিক আছে, তাহলে একটা বাক্যের ভিতরে অ্যাডজেক্টিভ কিভাবে থাকবে, কিভাবে লুকিয়ে থাকবে, আবার একটা বাক্যের ভিতরে অ্যাডভার্ব কিভাবে লুকিয়ে থাকবে, এটা দেখার পরে আশা করি কোনো প্রবলেম থাকবে না। যখন কোনো বড় বাক্য দেখবেন, বড় বাক্য থেকে ভয় পাওয়ার দরকার নাই। বাক্যগুলোর এলিমেন্ট গুলো খোঁজার চেষ্টা করবেন, যে বাক্যের ভিতরে সাবজেক্ট কোনটা, বাক্যের মধ্যে ভার্ব কোনটা, বাক্যের মধ্যে অবজেক্ট কোনটা, বাক্যের মধ্যে আমি একটু খেয়াল করে দেখবো এখানে আসলে অ্যাডজেক্টিভ আছে কিনা, এখানে অ্যাডভার্ব আছে কিনা। এই জিনিসগুলো একটু ফিল্টারিং করে করে আগান ভাই। বেসিক জিনিসটা এমন একটা জিনিস, আপনি যদি একটা
ফিল্টারিং করে করে আগান, ইংলিশটাকে একটু পছন্দ করা শুরু করেন, ইংলিশ আপনার সব থেকে কাছে একটা সাবজেক্ট হিসেবে কিন্তু পরিণত হবে, আমি কথা দিচ্ছি। এখন এর পরের যে পার্ট আমি যেটা রেখেছি, আমি একটু লাস্টের দিকে একটু সামারি করার চেষ্টা করবো। হ্যাঁ, লাস্টের দিকে একটু সামারি করবো। সামারিটা কি দেখেন তো, সামারিটা যে আমি যে কথাগুলো বললাম সেটাকে আমি একই লাইনে নিয়ে আসার চেষ্টা করেছি। যে 1 নাম্বার কাজ কি দেখেন তো, 1 নাম্বার কাজ আমি যেটা বললাম যে যখন আমি বাক্যের মধ্যে ভাতকে কোশ্চেন করব কে করে, হু ডাজ, তখন আমি কি পাবো, সাবজেক্ট পাবো। তাহলে এখানকার সাবজেক্টটা কি, হি, অলরেডি আপনাদের বললাম। কি নিয়ে কাজটি করে, তখন আমি যদি সাবজেক্ট আসলে কি নিয়ে কাজ করবে, যেটা যদি আপনারা কোশ্চেন করেন সেখান থেকে উত্তর যদি বের করতে চান সেক্ষেত্রে আপনারা কি পাবেন, একটা অবজেক্ট পেয়ে যাবেন। তাহলে এখানে দেখেন তো, হি ইটস পাস্তা, তাহলে সে কি খায়, পাস্তা খায়, তাহলে উত্তর পাইলাম। তাহলে এখানে পাস্তাটা কি বলেন তো, একটা কি অবজেক্ট। ওকে, গুড। তারপরে 3 নাম্বার কি দেখালাম, কি কাজ করে, কি কাজ করে, অর্থাৎ এই বাক্যের ভিতরের কাজটা কি, কি করতেছে, এবং এটাই হইতেছে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, এবং সেটা হচ্ছে কি ভার্ব। সেটা কি বলেন তো, ভার্ব। তাহলে হি রিডস আ বুক, তাহলে সে কি করে বলেন তো, সে পড়ে, একটা বই পড়ে। সে কি পড়ে, একটা বই পড়ে। তাহলে এখন তো হিটা, এখানে কি হিটা হচ্ছে সাবজেক্ট, এখানে রিডসটা কি বলেন তো, ভার্ব। আর এই যে এ বুক, এটা হচ্ছে কি বলেন তো, অবজেক্ট। এটা কি অবজেক্ট, কেন, সে কি পড়ে, একটা বই পড়ে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলাম, হয়ে গেল। তারপরে দেখেন তো, ব্যক্তি বা বস্তু কেমন, ব্যক্তি বা বস্তু আসলে কেমন, সেটা ব্যক্তি হইতে পারে বা বস্তু হইতে পারে। এটা কেমন, যদি কেমন দিয়ে প্রশ্নগুলো উত্তর পাই সেটা হবে কি অ্যাডজেক্টিভ। যেমন শি ইজ এ গুড গার্ল, তাহলে সে কেমন, মেয়েটা কেমন, ভালো, উত্তর পেয়ে গেলাম। তাহলে সেটা কি একটা অ্যাডজেক্টিভ পেলাম। তারপরে লাস্টে দেখেন কাজটি কেমন ভাবে সম্পন্ন হয়, মানে কাজটি করার ওয়েটা কেমন, তাহলে কেমন ভাবে, কিভাবে কাজটি করার ওয়েটা কি, এভাবে যদি আমি বলি সেটাকে আমি কি বলবো, একটা অ্যাডভার্ব বলবো। কি বলবো দেখেন তো, অ্যাডভার্ব। যেমন এই বাক্যের ভিতরে দা বার্ড ফ্লাই সুইফটলি, পাখিটি কি করে, দ্রুত উড়ে। কিভাবে উড়ে বলেন তো, দ্রুত। তাহলে পাখিটির ওড়ার ধরনটা কি, দ্রুত। তাহলে এটাকে বাংলায় বলি ক্রিয়া বিশেষণ, এবং ইংরেজিতে বলবো অ্যাডভার্ব। আজকের আমি চেষ্টা করলাম আপনাদের সেন্টেন্সের এলিমেন্টটা কিভাবে কাজ করে সেটা দেখানোর। আমি নেক্সট পার্টে, পার্ট 3 তে চেষ্টা করব ডিরেক্টলি বেসিক সেন্টেন্সের স্ট্রাকচারটা কি সেটা দেখানোর। আমরা চেষ্টা করছি একদম ইংরেজিটাকে, বাংলাদেশের যে পর্যায়ে থাকুন না কেন আপনি, আপনি ইংরেজি কিচ্ছু না জানেন, একদম বেসিক থেকে আপনাকে শেখানোর দায়িত্বটা আমরা কাঁধে তুলে নিচ্ছি। আপনি জাস্ট ভিডিওগুলো দেখেন, খাতা কলম নিয়ে বসেন, আর সুন্দর করে ইংরেজি লার্নিং এর এই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা প্রবেশ করেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভকামনা জানিয়ে ভিডিওটা আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।